বাংলাদেশের 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় এবং অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। তবে কোনো এক কারণে, বিশেষ করে যারা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অ্যাডহক কমিটি, তাদের কারণে হয়তো শুটিং ফেডারেশনের যেই স্থবিরতা সেটা এসেছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, বা ভবিষ্যতে আসলে কি করার দরকার, এই নিয়ে আজ আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন শুটার শোভন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, বাংলাদেশের 52 থেকে 53টা যে অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন রয়েছে তার থেকে সবচেয়ে সম্ভাবনাময় এবং আপনারা অর্জনের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছেন। তবে কোনো এক অজানা কারণে আসলে, বিশেষ করে 2024 গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে একটা স্থবিরতা নেমে এসেছে। ফেডারেশনে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে, এরপরে আরও নানা জটিলতায় আসলে খেলোয়াড়রাও, যারা পুরনো খেলোয়াড়, আপনারা যাদের সাথে খেলেছেন, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে একরকম বলাই যায়। এখন কি অবস্থা শুটিং ফেডারেশনের? আপনি তো এখনো রয়েছেন ফেডারেশনে। এখন আমি লাস্ট কিছুদিন ছিলাম না, আমি আসছি লাস্ট 3 দিন আগে বাংলাদেশে। আমরা তো আসলে, আপনি যেটা বলছেন যে খুব শর্ট টাইম না, এটা না। আমাদের মেইনলি আপনি যদি একটা জিনিস দেখেন, 1990 সালে আমরা কমনওয়েলথে গোল্ড পেয়েছি, অলমোস্ট 36 ইয়ারের ভিতরে কিন্তু আমাদের একটা ইন্টারন্যাশনাল রেঞ্জ নাই। এটা আমাদের জন্য একেবারে লজ্জাজনক এবং দুঃখজনক, দুটোই একসাথে। তো আমাদের একটা দেশে যখন ইন্টারন্যাশনাল রেঞ্জ থাকে না, সেইখানে আমি কিভাবে মনে করি যে আমি ইন্টারন্যাশনালি অনেক ভালো কিছু করব। কারণ আমি যদি এটাকে খেলার মাঠ হিসাবে ধরি, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ওদের ইন্টারন্যাশনাল গেমসগুলো এখানে হচ্ছে। তো আমাদের কি ইন্টারন্যাশনাল কোনো গেমস হয়েছে? একমাত্র সাব গেমস হয়েছে, সেটাও অনেক রেকগনাইজড গেমস না, যেটা আমি ওয়ার্ল্ড কাপ বা এশিয়ান লেভেলের অনেক বড় গেমস না। তো সেই ধরনের কোনো গেমস কিন্তু আমরা এখানে আয়োজন করতে পারছি না। তো এইটা আমাদের জন্য একটা বিগ ল্যাকিংস। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেক আগে থেকেই আমাদেরকে, যারা ছিলেন বা ভবিষ্যতে আসবেন, তারা এগুলো নিয়ে কাজ করবেন। ইন্টারন্যাশনাল রেঞ্জ দরকার শুটারদের জন্য। এইটা হলে তো আসলে ঘরোয়া টুর্নামেন্ট ছাড়াও আসলে যারা বর্তমান শুটার রয়েছেন তারা সুযোগ সুবিধা পাবেন, তারা এই ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হবে সেটার সাথে আসলে কানেক্টিভিটি বাড়বে, বাংলাদেশের নাম ছড়িয়ে পড়বে বিদেশের মাটিতে। তাহলে সেই জায়গাতে এখনো কেন যারা বিগত সময় কমিটিতে ছিল, দায়িত্ব ছিল, তারা কেন আসলে এই কাজটা করেনি? আপনি যদি ফিল করেন, তারাও নিশ্চয়ই এই জিনিসটা ফিল করেছেন। এইটা করতে আসলে কি কি বাধা রয়েছে? কোনো এক কারণেই নিশ্চয়ই তারা করতে আগ্রহ বোধ করেনি। না, আমার যতটুকু জানা যে লাস্টে এটা করতে চাইছিল, বাট এটার কস্টলি অনেক। কিন্তু এইখানে স্পন্সর দরকার, টাকা দরকার একটা বড় রেঞ্জ করার জন্য। কিন্তু লাস্ট আমার কাছে একটাই কোশ্চেন, যে 36 ইয়ারের ভিতরে কি কখনোই কোনো ইনভেস্টমেন্ট আসে না এই ধরনের, বা আদৌ কোনো এইখানে এই ধরনের কোনো প্ল্যান করা হয় নাই যে আমাদের এখন পর্যন্ত কেন হইল না? 34 বছরের ভিতরে এখন পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল রেঞ্জ কেন পাইনি এখনো? তো আমার কাছে মনে হয় যে নেক্সট যারা আসবেন আবার নতুন করে, তারা এই ধরনের কাজগুলো করবেন। এখন যে জায়গায় ফেডারেশনটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, সেখানে কি এরকম আয়োজন করা সম্ভব কিনা, বা রেঞ্জের যে ব্যবস্থাটা সেটা করা কি সম্ভব, নাকি অন্য জায়গায় আসলে সরকারের তদারকিতে বা জমির ব্যাপার রয়েছে? দেখুন, আমি যদি পার্শ্ববর্তী ইন্ডিয়ার কথাই ধরি, ওদের প্রত্যেকটা স্টেটে যে ধরনের রেঞ্জ আছে, রেঞ্জ ফ্যাসিলিটি আছে, ওই ধরনের রেঞ্জ আমাদের নাই। একটা দেশের ভিতরে একটা রেঞ্জ আর একটা বিকেএসপিতে আছে, আর অন্য কোথাও কিন্তু কোনো রেঞ্জ নাই। একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে, তার কিন্তু কোনো জায়গায় অপরচুনিটি থাকে না শুটিং করার মতো। কারণ এইটা আমাদের আর্মস অ্যামুনেশনের গেমস, এটা আপনি চাইলেই কোনো জায়গায় ওপেন করে প্র্যাকটিস করা যায় না। সেই ক্ষেত্রে তাকে ফেডারেশনের আন্ডারে আসতে হবে, ফেডারেশনের রেঞ্জগুলো কি ওইখানেই আমাদের প্র্যাকটিস করতে হয়। কিন্তু একটা ছেলে অনেক দিন ধরে যখন অফ থাকে, মানে আপনার ন্যাশনাল টিম থেকে যখন অফ হয়ে যায়, তখন ওর কোনো প্র্যাকটিস ব্যবস্থাই থাকে না। কারণ আমাদের ফেডারেশনে ওপেন রেঞ্জ না। ওয়ার্ল্ডের সব জায়গায় ওপেন রেঞ্জ হইলেও আমি জানি না কি কারণে আমাদের ওপেন রেঞ্জ না। তো ওপেন রেঞ্জের জন্য আমাদের অনেক শুটাররাই অনেক গ্যাপ হয়ে যায়, সেটা ইফেক্ট করে কিন্তু আমাদের ন্যাশনাল টিমে। ও যখন আবার নেক্সট টাইমে আসে বা একটা মেডেল পাইতে, কিন্তু ওই ন্যাশনাল লেভেলে মেডেল পাইতেই তখন ওর একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তো এই ধরনের অনেক কিছুই আমাদের চেঞ্জ করতে হবে, যেগুলো আমি ইন্টারন্যাশনালি বাইরে গিয়ে যেগুলো দেখেছি, ফেস করেছি। তো এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানে আমাদের দেশ থেকে ইন্টারন্যাশনাল, আপনি অনেক দেশ ঘুরেছেন টুর্নামেন্টের সুবাদে বা ব্যক্তিগতভাবে, এটার পার্থক্যটা আসলে কিরকম আমাদের তুলনায়? বাইরের দেশগুলো যেখানে রয়েছে, খেলেছেন, যেগুলো টুর্নামেন্ট হয়। দেখুন, 100 লেন, একটা রেঞ্জে 100 লেন থাকে। আমি ধরলাম ওইখানে 56-55 লেন্স
থাকবে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে 20 লেন্স, এখানে তো অবশ্যই তার ভিতরে পিস্তল আছে, রাইফেল আছে, এগুলো মিলাই আমাদের মাত্র 10 জন শুটিং করতে পারে রাইফেল ইভেন্টে, পিস্তল ইভেন্টে বোধ। তো এই লেনটাকে বাড়াইতে হবে। একটা দেশে আমি লাস্ট আমেরিকাতে ছিলাম শুটিংয়ের সুবাদেই, তো ওইখানে একটা জুনিয়র গেমসে আলাবামাতে হয়েছিল, ওইখানে 2,500 শুধু জুনিয়র অ্যাথলেট রাইফেল শুটার পার্টিসিপেট করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু লাস্ট একটা জুনিয়র গেমস হয়েছে, সেইখানে আমরা কয়জন পার্টিসিপেট করেছি, এটা কিন্তু অনেক ফার ওয়ে। সো এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, আমাদের ইকুইপমেন্ট আনতে হবে, শুটিং ইকুইপমেন্ট আনতে হবে, এবং আমাদের ইকুইপমেন্টগুলো এখানে বিল্ড করতে হবে। শুটিং ইকুইপমেন্টগুলো আমরা হয়তো বা রাইফেল, অ্যামুনেশন এগুলো করতে পারবো না, বাট অন্যান্য যেসব ছোট ছোট জিনিসগুলো, নট অনলি শুটিং, সব গেমসের ইকুইপমেন্টগুলো বাংলাদেশে বিল্ড করতে পারলে আমরা অনেকটাই আগায় যাব।